আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আরাবিয়ান স্টাইলে পাস্তা রান্না করতে হয়। তো আমি প্রথমে একটা পাত্র নিলাম, পাত্রতে নিলাম হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার। ওটা নিয়ে ওটার মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম। এবারে হচ্ছে আমি পাস্তা দিয়ে দেবো। এই যে প্যাকেটে থাকা পাস্তাগুলো দিয়ে দিলাম। তো এটাকে এবারে সিদ্ধ করে নিতে হবে ভালো করে। তো চুলার আগুনটা এবার ধরিয়ে দিলাম। এটা ডেকে দিলাম। এবারে আমি বাকি যে কাজগুলো আছে, পেঁয়াজ রসুন তারপর আরও আনুষঙ্গিক যা আমি দিব ওগুলো কেটে নিব। তো ফিরে আসলাম, ওগুলো কাটা শেষ। যে এটা হচ্ছে পেঁয়াজ, এটা হচ্ছে রসুন, এটা ক্যাপসিকাম, আর ফ্রিজে ছিল একটু পাতাকপি, ওটা দিয়ে দিলাম। এটা হচ্ছে কুকিং অয়েল। এর তেলটা অনেক বেশি দিতে হয় না, অল্প দিলেই হয়ে যায়। এটা অল্পতেই বরকত, মানে আমি খুব বেশি একটা দেব না, অল্প দেব তেল। এটাতেই আশা করি ইনশাল্লাহ এনাফ। তো তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি কাটা পেঁয়াজ রসুন এগুলো দিয়ে কিছুক্ষণ তেলে ভেজে নেব পেঁয়াজ রসুনটা। পেঁয়াজ দেওয়া শেষ, রসুনটাও দেওয়া শেষ। তো এখন আমি কিছুক্ষণ ভেজে নেব তেলে। যখন হালকা লাল কালার হয়ে আসবে তখন হচ্ছে আমি ক্যাপসিকাম এবং কাটা যে পাতাকপি ওটা দিয়ে দেব। ক্যাপসিকামটা দিয়ে দিলাম, পাতাকপিটাও দিয়ে দিলাম। এবারে এটাও সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কিছুটা লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, প্রায় পুরোপুরি সিদ্ধ হয়নি এখনও। যে এটা হয়ে গেছে, আমি এটা এখন দিয়ে দিলাম সেই সিদ্ধ করা পাস্তার মধ্যে, দিয়ে একটু মিশিয়ে নিলাম। এই যে আমি একটু নাড়া দিয়ে এটা মিশিয়ে নিলাম। এবারে আমি দেব টমেটো সস। টমেটো সসের প্যাকেটটা আগেই কেটে নিলাম, তো পুরোটা দিয়ে দিলাম। এক প্যাকেট যদিও এনাফ না, আরও এক প্যাকেট আমি দিব। তো এটা আমি ভালো করে দিয়ে দিলাম, প্যাকেটের মধ্যে যেন না থাকে, কারণ আমি অপচয় করতে পছন্দ করি না। তো হালকা পানি আছে পাস্তার মধ্যে। এভাবে এখন এটা পানিটা টানার জন্য আমি অপেক্ষা করব। এটা দিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো এখন। ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটা জাল দেওয়ার পরে আমি ফিরে আসলাম।
তো প্রায় হয়ে গেছে, পানি টেনে গেছে, হালকা হালকা পানি আছে। তো আমি এবার এটা উঠিয়ে নিলাম, পরিবেশন করার জন্য আমি এটা রেডি করলাম, দেখতে পাচ্ছেন। তো আমি এটা কিছুক্ষণ পরে খাবো ইনশাল্লাহ, আশা করি টেস্ট হয়েছে। এই প্রথম আমি এটা রান্না করলাম।